আজকে একটা বড়া রেসিপি নিয়ে এসেছি। এটা গরম ভাত দিয়ে দারুণ লাগে। কি বড়া দেখে বুঝতে পারছো? ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে চাল ডাল বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি মটর ডাল বাটা নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কা, রসুন বাটা, ধনেপাতা একটু বেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো ফুল চিংড়ি বা কাদা চিংড়ি যাই বলো তোমরা। একটু ধনেপাতা কুচি দিলাম। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এই চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার। তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে, একদম জল যেন না থাকে, তাহলে কিন্তু মুচমুচে হবে না। তো এই চিংড়ির বড়াটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর রসুনটা কিন্তু আমি ডালের সাথেই বেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর খুব ভালো করে কিন্তু এটা মেখে নেবো। মাখাটা যেন শুকনো হয়, আর যদি একটু মাখাটা একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না। এর জন্য দেখো শুকনো শুকনো করে মেখেছি, একদম দেখতে পাচ্ছ। আর এবার তেলটা গরম হলে এই বড়াগুলো ভেজে নেবো। এই বড়া দিয়ে গরম ভাত হলে আর কিন্তু কিছুই লাগে না, একটু সাথে ডাল, যারা ডাল পছন্দ করে। তো আমি এই বড়াগুলো এইভাবেই ভাজি। অনেকে অনেক রকমভাবে হয়তো করে। আর এখানে অনেকে যদি চাল ডাল বাটা নাও দাও, তাহলে কিন্তু একটু বেসন আর একটু তোমার কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে। আর চাল গুঁড়োটা দিলে একটু ভালো বেশি মুচমুচে হয়, টেস্টি হয় খেতে। তার জন্যই আমি চাল, মানে যে কোনো বড়া ভাজলে পারে, মাছের তেলের বড়াও যদি ভাজি তাহলেও আমি চাল বাটাটা দিই। এই যে দেখো, বড়াগুলো লাল লাল বেশ মুচমুচে বড়া, তার সাথে গরম ভাত আছে। ও আরেকটা রেসিপিও আমি আজকে দেখাচ্ছি। বড়াগুলো দেখেছো তো, দেখে লোভ লাগছে তাই না? আর একটা রেসিপি এটা আছে। এই যে দেখো, এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে দিলাম। আর এখানে যে টমেটো কুচি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এই যে চিকেন দিয়ে দিচ্ছি। আজকে মানে চিকেন কষা কষা চিকেন করব। আর আজকে চিকেনটা করব নতুন আলু দিয়ে। এর জন্যই আমি আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নুন দেবো, নুনটা আমি প্রথমে দিয়ে নিই। আর মশলা বাটাটার মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা, গরম মশলাও আমি গোটা গরম মশলা দিয়ে ওটা ভালো, আর একটু ধনেপাতা দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি এটা চিকেনটা দেখো কষা হয়ে গেলে তারপরে আমি অল্প জল দিচ্ছি, খুব সামান্য, খুব বেশি না। এটা কষা কষা করবো, তার জন্য যদি ঝোল খেতে পছন্দ করো তোমরা ঝোল বেশি জল দিতে পারো। তো আমি এরকম কষা করব। এটা এই যে গরম ভাত আর সাথে আছে চিকেন কষা। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে। আমার তো আর কিছুই লাগবে না, এই দিয়ে আমার হয়ে যাবে খাওয়া। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।